সো গাইস, আপনারা কি অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করতে চান? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি ইন্টারন্যাশনাল সাইটের মধ্যে সবথেকে বেস্ট যে সাইটটা বা বেস্ট যে অ্যাপ্লিকেশনটা বা বেস্ট যে প্ল্যাটফর্মটা সেটা নিয়ে আপনাদেরকে আলোচনা করব এবং সেখানে কিভাবে আপনারা ফুল ভেরিফাই ভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেটা সম্পর্কে আপনাকে জানাবো। তো গাইস, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের পরে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন। অ্যাপসটার নাম কি এক্সপেরিবেট। এই এক্সপেরিবেটটাই মূলত ইন্টারন্যাশনাল সাইটে সবথেকে বেস্ট সাইট। এখানে যে এত সুন্দর, সুন্দর অফার যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে থাকবে না। তো দেখেন আমি সরাসরি এক্সপেরিমেন্টের অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করছি। এই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় পাবেন? এই অ্যাপ্লিকেশনটা আপনারা পাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে। দেখেন ঢোকার সাথে, সাথে আমাদের এরকম একটা অপশন চলে আসছে। এখানে আমরা কি করব? অ্যালাউ তে একটা ক্লিক করে দিব। দেন আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট অফ অল যেহেতু আমরা এখানে নতুন, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা যে রেজিস্টার বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে সবথেকে সহজ হবে যদি আমরা ইন অন ক্লিক এটা ব্যবহার করি। আপনারা চাইলে নিচে ২ টা ব্যবহার করতে পারেন। তো আমি ইন অন ক্লিক এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমাদের একটা প্রোমো কোড দিতে বলতেছে। এই প্রোমো কোডটা মাস্ট বি দিবেন। প্রোমো কোডটা কি দিবেন? প্রোমো কোডটা দিবেন হচ্ছে টাকা। TAK। এই টাকা প্রোমো কোডটা দেওয়ার ফলে আমরা কি বেনিফিট পাবো সেটা আমরা নেক্সট এ আলোচনা করতেছি। আগে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই। এখন আমরা রেজিস্টার বাটন আছে, রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিব। আর এখানে আছে যে বক্স আছে, বক্সে একটা টিক মার্ক করে দিয়ে আমরা রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিব। আচ্ছা, দেখেন রেজিস্টার হচ্ছে। এখন আমাদের রেজিস্টারটা সম্পন্ন হবে। এখন আমাদের মাঝে একটা Google ক্যাপচা চলে আসবে। অনেকে এটা পূরণ করতে পারেন না। তো ভিডিওটা যদি একটু বড় হয়ে যায় তাও ধৈর্য সহকারে দেখুন। আপনারা A to Z বিস্তারিত আমি আপনাকে আলোচনা করে দিব যাতে আপনার এতটুকু বুঝতে অসুবিধা না হয়। এখানে I am not robot যে খালি বক্স আছে এখানে আমরা একটা টিক মার্ক করে দিব। দেওয়ার পরে এখানে ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলতেছে এবং স্কিপ আছে। আমরা চাইলে স্কিপ করতে পারি। যে আমরা কয়েকটা স্কিপ করে দিব। কয়েকটা স্কিপ করে দেওয়ার পরে আমরা এগুলো একটা সিলেক্ট করব। ঠিক আছে? দেখেন আমি কয়েকটা স্কিপ করে দিচ্ছি মানে আমার দেখেন এই স্কিপ করতে যখন ভেরিফাই লেখা মানে উঠছে না? এখানে দেখেন বাস সিলেক্ট করতে বলছে। তখন আমরা বাস সিলেক্ট করব। দেখেন এই একটা, এই একটা, এই একটা। এই ৩ টা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আর আমরা বাস দেখতে পাচ্ছি না তো আমরা ভেরিফাই বাটনে একটা ক্লিক করব। দেখেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে? তো এখন দেখেন আমাদের এটা লোড হচ্ছে। দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে গেছে। আমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতেছি। আপনারা স্ক্রিনশট দিয়ে কোথাও সেভ করে রেখে দিবেন। এরপর নেক্সট বাটনে একটা ক্লিক করব। দেন আমাদের অ্যাকাউন্টের ভিতরে কিন্তু চলে আসবে। এখন কথা বলব আসলে এখানে ওই যে টাকা প্রোমো কোডটা ইউজ করলেন। এটার ফলে আপনারা কি বেনিফিট পাবেন? এত ধরনের যে বেনিফিট আমি নিজে মনে করেও রাখতে পারি না। তার ভিতরে কয়েকটা মূল পয়েন্ট আমি লিখে রাখছি যেগুলো আমি আপনাদের পড়ে শোনাবো। হ্যাঁ গাইস দেখেন, এক্সপেরিমেন্ট প্রোমো কোড টাকা ব্যবহার করলে ১০০% ডিপোজিট বোনাস পাবেন। ৳২,৯৩,০০০ পর্যন্ত স্বাগতম বোনাস এখানে পেয়ে যাবেন। সপ্তাহের প্রতিদিন বাজি রাখলে ৩% ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন। আপনাদের জন্মদিনে অফার পেয়ে যাবেন। মঙ্গলবার $১০০ পর্যন্ত বোনাস পেয়ে যাবেন। শুক্রবার ৫০% বোনাস এবং ৩০ টি ফ্রি স্পিন পাবেন। অষ্টমতম ডিপোজিটে ৪০% ক্যাশব্যাক এবং ১০০ টি ফ্রি স্পিন পাবেন। তাছাড়া রয়েছে ভিআইপি ক্যাশব্যাক। এগুলো হচ্ছে মূল কিছু আপনাদেরকে তুলে ধরলাম। এছাড়া অনেক অফার রয়েছে যেটা আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে পাবেনই না। আচ্ছা, তো আমরা কিন্তু এখন সরাসরি চলে যাব কোথায়? আমাদের আ মূল অ্যাপ্লিকেশনের ভিতরে। ওকে? তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের অ্যাকাউন্টও ক্রিয়েট করা হয়ে গেছে। বাট আমাদের অ্যাকাউন্ট এখনো পর্যন্ত টাকা ইনকাম করার জন্য গ্রহণযোগ্য হয়নি। এজন্য আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। এজন্য আমাদের কি করতে হবে? নিচে দেখতে পাচ্ছেন একটা মেনু বাটন রয়েছে। আমি একটু দেখায় দিই মেনু বাটন। এখানে একটা ক্লিক করতে হবে। মেনুটা একটু বড় হয়ে গেলেও ধৈর্য সহকারে দেখবেন মেনু বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেটিং বাটন রয়েছে, সেটিং বাটনে একটা ক্লিক করতে হবে। সেটিং বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি বলে একটা অপশন রয়েছে। সিকিউরিটিতে একটা ক্লিক করবেন। সিকিউরিটি আমরা ক্লিক করে দিলাম। দেন আমাদের এখানে কিছু জিনিস ফিল আপ করতে হবে। তো প্রথমত আমরা আগে এটা নিয়ে আলোচনা করি সেটা হলো পার্সোনাল প্রোফাইল। আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের অনেক কিছু দিতে হবে যেটা আমাদের এনআইডি কার্ড অনুসারে দিতে হবে। আমি ডেমো হিসেবে আপনার একটা এনআইডি কার্ড দিয়ে আমি দেখাচ্ছি। সো গাইস এখানে দেখেন আমার একটা এনআইডি কার্ডের ছবি এখানে রেখে দিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এখন আমি এটা দেখে আপনার A to Z সকল কিছু ফিল আপ করে দেখাবো। তো ফার্স্ট অফ অল দেখেন আমাদের কি বলছে? সিওর নেম এবং ফার্স্ট নেম। তো এখানে সিও নেম এবং ফার্স্ট নেম কি? আমি যদি আমার এনআইডি কার্ডে চলে যাই, আ এখানে দেখতে পাচ্ছেন নামটা কি আছে? মেহেদী রহমান। তো মেহেদী এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম এবং রহমান এটা হচ্ছে সিও নেম। তো এটা আমাদের ওইখানে টাইপ করে দিতে হবে। ওকে। তো আমি এখন ভিডিওটা পজ করে টাইপ করে দিচ্ছি যাতে ভিডিওটা সময় একটু বেঁচে যায়। দেখুন এখানে আমার ফার্স্ট নেম এবং হচ্ছে সিওর নেম এটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা এইটা আমাদের দেওয়ার প্রয়োজন নাই। এখন হচ্ছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ আমাদের সিলেক্ট করতে হবে কোথায়? এটা আমাদের এনআইডি কার্ডে দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ দেওয়া আছে। এখানে হচ্ছে ১৩ ডিসেম্বর ১৯৯০ আমি এটা এখান থেকে সিলেক্ট করে দিব। ঠিক আছে? তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি।
আপনাকে এই জিনিসটা বুঝেন না এখানে কিভাবে আমরা এটা চেঞ্জ করব। আপনারা চাইলে উপরে এখানে ক্লিক করতে পারেন। দেখতে পাচ্ছেন? উপরে এই যে আছে এখানে ক্লিক করবেন। দেন আমরা এখান থেকে ১৯৯০ এটা আমি সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে হচ্ছে মাস আমি সিলেক্ট করে দেব এইভাবে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে। মাসটা আমি যখন সিলেক্ট করে দেব, এই যে মাসটা আমি সিলেক্ট করে দিলাম এবং এনআইডি কার্ডের তারিখটা কত ছিল? সেটা হচ্ছে তারিখ ছিল ১৩ তো আমি এখান থেকে ১৩ টা দিয়ে ওকেতে একটা ক্লিক করলাম। আচ্ছা তো এটা আমাদের হয়ে গেল। দেন হচ্ছে প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন। এটা আপনারা সবাই জানেন। আর যেহেতু এখানে আর অনেক সময় না এনআইডি কার্ডে দেওয়া থাকে। ঠিক আছে? যদি দেওয়া না থাকে আপনারা আপনাদের উপজেলার নামটা এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে? যদি দেওয়া না থাকে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখে। এখন আমাদের কি করতে হবে দেখেন রিজন। রিজনে আমাদের অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করতে হবে যদি আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের ভিতরে কোন জায়গায় অর্থাৎ আমাদের জেলাটা এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আর জেলার পর এখান থেকে সিটি সিলেক্ট করতে হবে। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে সিটি সিলেক্ট করতে হবে দেন আপনার ফুল অ্যাড্রেসটা লিখে দিতে হবে। এটা আপনারা কোথায় পাবেন? আপনার এনআইডি কার্ডের পিছনে দেখেন বাংলায় এটা লেখা থাকে। বাট আপনারা ওইখানে ইংলিশে একটু লিখে দিবেন। এখানে সকল কিছু দেওয়া আছে। ওকে? তো আমি সময় বাঁচানোর জন্য এগুলা লিখে আবার ফিরে আসতেছি। তো এখানে আমাদের বিভাগ, দেন হচ্ছে আমাদের জেলা, দেন আমাদের ফুল অ্যাড্রেসটা লিখে দিব। দেন এখন আমরা কি করব? ডকুমেন্ট টাইপ এখানে একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা অবশ্যই এনআইডি এই যে ন্যাশনাল এনআইডি কার্ড এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমাদের দেওয়ার প্রয়োজন নাই। এখানে হচ্ছে ডকুমেন্ট নাম্বার রয়েছে। এই ডকুমেন্ট নাম্বার আমাদের এনআইডি কার্ডটা দিতে হবে। যাদের এনআইডি কার্ড নেই তারা হচ্ছে এখানে তার জন্ম নিবন্ধনের নাম্বারটা দিতে পারে। ঠিক আছে? তো আমি এটা এখন দিয়ে দিচ্ছি। দেখেন এটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এনআইডি কার্ডের নাম্বার কোথায় পাবেন? আপনার এনআইডি কার্ডে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড নাম্বারটা দেওয়া আছে। এখন এখানে আরেকটা জিনিস দেওয়া সেটা হলো প্রদানের তারিখ। এই প্রদানের তারিখটা আমাদের এখানে দিতে হবে সেটা হলো ডেট অফ ইস্যু। এই ডেট অফ ইস্যুতে আমরা সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করে দেব। আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন আরেকটা জিনিস দেখেন ইস্যু বাই। এই ইস্যু বাই যদি আপনাদের এনআইডি কার্ডের পিছনে না দেওয়া থাকে তাহলে আপনারা আপনাদের জেলার নামটা এখানে লিখে দিবেন। ওকে আমি দিয়ে দিচ্ছি। আমাদের সবকিছু দেওয়া শেষ। এখন আমরা সেভ আছে সেভে একটা ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার সাথে, সাথে আমাদের এটা সেভ হয়ে যাবে। আমরা ওকে দিব। দেন এটা আমাদের একটা কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। এখন আমাদের কি কাজ করতে হবে? এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমাদের এটা এখানে সিলেক্ট করতে হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের কি বলছে? Google অথেন্টিকেশন কোড আমরা নিব নাকি করব? তো সেজন্য দেখেন ওপেন Google অথেন্টিকেশন। তার জন্য আগে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। আমি সরাসরি আপনাদের প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমাদের সার্চ দিতে হবে হচ্ছে Google অথেন্টিকেশন। GOOGLE Google অথেন্টিকেশন। ATAUT দেখলে দেখেন ১ম এ চলে আসবে। এটা আপনারা চাপ দিয়ে দিবেন। এটা আমরা ইনস্টল করে নিবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। তো তারপর আপনারা ওপেন করবেন। ঠিক আছে? ওপেন করার পর গেট স্টার্ট এ ক্লিক করবেন। দেন আপনার সকল জিমেইল গুলো শো করবে। আপনার নিজের যেকোনো একটা জিমেইল এখানে সিলেক্ট করে দিবেন। দেন এই যে কন্টিনিউ অ্যাজ এখানে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ অ্যাজ এ ক্লিক করে আপনার এরকমই ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা আবারও চলে যাবেন আপনাদের এইখানে। এখানে আসার পরে এই যে ওপেন গুগল অথেন্টিকেশন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখান থেকে ইয়েস আছে, ইয়েস এ একটা ক্লিক করে দিবেন। ইয়েস এ ক্লিক করলে একটা কোড পেয়ে যাবেন। কোডটা আপনারা একটু এখানে দেখেন টাইমটা কাউন্টডাউন হয়ে যাক। টাইমটা শেষ হয়ে গেছে। আমরা এখন এটার উপর একটা চাপ দেব আমাদের কোডটা কপি হয়ে যাবে। দেন আমরা এখানে অ্যাপ্লিকেশনের ভিতরে কোথায় আমাদের এটার ভিতরে চলে আসবো সরি। আমাদের আছে মূল অ্যাপ্লিকেশনের ভিতরে। এখান থেকে আমরা একটা ব্যাক দিয়ে দেব। ব্যাক দেওয়ার পর এইখানে সেই কোডটা আমরা বসায় দিয়ে কনফার্ম বাটনে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা আমাদের হয়ে গেছে। আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দেব। আমাদের অথেন্টিকেশনও এড হয়ে গেছে। এখন আমরা কি করব? এখানে যে প্রোভাইড এ লগইন ইমেইল তো আমরা এটা এখান থেকে অন করব। এটা অন করে দেব। দেন আমরা আ এটা অন করে দেওয়ার পর আমাদের একটা ইমেইল এখানে তারা দিতে হবে। কারণ আমি যেহেতু ইমেইল দেই নাই, ইমেইল আমাদের তারপর আমরা কি করব? এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। এই ফোন নাম্বারে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার আমরা ক্লিক করব। দেন আপনার একটা নাম্বার এখানে বসায় দিবেন। ঠিক আছে? আমি একটা নাম্বার এখান থেকে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনার লিঙ্ক বাটনে একটা ক্লিক করবেন। দেন কি করবেন? একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমাদের এই মোবাইল নাম্বারে তারা একটা কোড পাঠাবে। তার আগে আমাদের এটা I am not robot ভেরিফিকেশন করতে হবে। আমি ভেরিফিকেশন করে নিচ্ছি। ভিডিওটা যাতে বড় না হয়ে যায় এজন্য আমি এই জিনিসটা দেখাচ্ছি না। আপনারা কি করবেন? I am not robot টা পূরণ করবেন। দেন আপনার ওই নাম্বারে একটা কোড যাবে আপনার এসএমএস এ। আপনার এখান থেকে যে এসএমএস বক্স আছে এখানে একটা কোড যাবে। সেই কোডটা আপনারা এখানে বসায় দিয়ে লিঙ্ক বাটনে ক্লিক করলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে? আপনারা এখান থেকে ব্যাক আসার পরে যে সিকিউরিটি কোয়েশ্চেন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে একটা সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করবেন যেটা আপনার পাসওয়ার্ড মনে না থাকলে বা বিভিন্ন কারণে প্রয়োজন পড়তে পারে। আপনার এখানে যেকোনো একটা পছন্দের মধ্যে একটা প্রশ্ন আপনারা এখানে সিলেক্ট করে নিবেন। আমি হচ্ছে ইওর ফেভারিট টিম এখানে সিলেক্ট করব। দেন এই যে অ্যানসার ইওর কোয়েশ্চেন আপনার কোন একটা অ্যানসার ধরেন আমি এখান থেকে YouTube লিখে দিলাম। ও ইউবি এটা জাস্ট লিখে আপনারা সেভ বাটনে ক্লিক করে আপনারা জাস্ট দেখালাম। এভাবে আপনারা এটা পূরণ করে দিবেন।
হ্যাঁ গাইস, এখানে এখনো একটা ইমেল অর্থাৎ Gmail এখনো আমাদের তৈরি মানে এড করা শেষ হয়নি। সেটার জন্য আমরা কি করব? দেখতে পাচ্ছেন আমরা আবারও চলে আসবো এই যে মেনু আছে মেনু বাটনে। মেনু বাটনে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন এই আমাদের নামটা শো করবে। এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো অপশন চলে এসেছে। তার ভেতরে ১ম টা হচ্ছে ইমেইল লিঙ্ক আর ফোন নাম্বার লিঙ্ক। ফোন নাম্বার যেহেতু আমরা ওইখানে এড করব, এখানে আমাদের এড করার প্রয়োজন পড়বে না, অটোমেটিক এড হয়ে যাবে। তারপর আপনার এখানে এড করব, এখানে এড করার প্রয়োজন পড়বে না। দেন আমাদেরকে ইমেইল এড করতে হবে। তার জন্য আমরা লিঙ্ক আছে, লিঙ্ক বাটনে একটা ক্লিক করব। দেন আমাদেরকে ইমেইল অ্যাড্রেস এখানে দিতে হবে। ইমেইল কোথায় আছে সেটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি। আপনারা প্লে স্টোরে ক্লিক করার পরে আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে সেই আপনার ইমেইলটা দেখতে পারবেন। অথবা আপনারা হচ্ছে আপনার মোবাইলের এই যে Gmail যে অপশনটা রয়েছে, Gmail এ ক্লিক করলে আপনারা সেখানেও দেখতে পারবেন। তো আমি এখন সরাসরি অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাচ্ছি। দেন আমাদের যে ইমেইল অ্যাড্রেসটা আছে আমি এখান থেকে সরাসরি সেটা বসিয়ে দিচ্ছি। সরি এটা না। আমি হচ্ছে এটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা লিঙ্ক বাটনে একটা ক্লিক করে দেব। লিঙ্ক বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখন কি হবে? এই ইমেইলে তারা একটা কোড পাঠাবে। তো আমি এখানে সেন্ড কোডে একটা ক্লিক করব। সেন্ড কোডে একটা ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই ইমেইলে তারা একটা কোডটা পাঠায় দিবে। সেটা আমাদের মেইল বক্সে থাকবে। সেই কোডটা আমরা এটা তারপর আমাদের I am not রোবটটা ফিল করতে হবে। দেন কোডটা চলে যাবে আমাদের মেইল বক্সে। মেইল বক্সটা কোথায় আমি দেখাই দিই। এটা হচ্ছে মেইল বক্স। মেইল বক্সে একটা কোড চলে আসবে। আমি দেখাই। এটা হচ্ছে আমাদের মেইল বক্স। মেইল বক্সে আপনারা এখানে ক্লিক করে সেই জিমেইলটা সিলেক্ট করে দিবেন। দেন নিচে দেখতে পাবেন, আপনারা একটা রিফ্রেশ করবেন, দেখবেন এরকম একটা জায়গায় এখানে আমাদের একটা কোড তারা দিয়ে দিয়েছে। এখানে লেখাই উঠবে একটা কোড, সেই কোডটা তারা দিয়ে দিবে। কোডটা আমাদের ওখানে বসিয়ে দিতে হবে, তাহলে আমাদের ইমেইলটাও লিংক হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।